জয় জগন্নাথ। আজ বানাবো ডালমা, 56 ভোগের মোস্ট ইম্পর্ট্যান্ট ভোগ ডালমা। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আমার বন্ধু বলেছে, সেই বন্ধুর রিকোয়েস্টে বানাচ্ছি ঠিক পুরীর জগন্নাথ টেম্পলে যে স্টাইলে বানানো হয়, কিন্তু আমি বানাবো আমার রান্নাঘরে, আমার ইনগ্রিডিয়েন্টস, আমার অ্যাপ্লায়েন্সেস ইউজ করে, যাতে সবাই আপনারা বানাতে পারেন। প্রথমেই বলে রাখি, দু রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর অড়হর ডাল। এই দুটো ডাল আমি খুব ভালো করে ধুয়ে 3-4 বার শুকনো করে রেখেছি। তারপর এবার আমি একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখছি। দেখুন জলটা একদম পরিষ্কার সাদা রয়েছে। আমি ডালটা নাড়ানোর পরও দেখবেন জলটা একদম পরিষ্কার থাকছে। ওই জন্য ডালটা খুব ভালো করে আগে 3-4 বার ধুয়ে নেবেন, ধুয়ে একটু শুকিয়ে নেবেন। তারপর এটা অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখানে একটা কালো মতন কি পড়েছে দেখছি, ডালের মধ্যে সরিয়ে দিচ্ছি। এইখানে আমি কিছু সবজি নিয়েছি। আমি নিয়েছি বেগুন, মূলো, পটল, গাঠি কচু আর কাঁচকলা। আপনারা ইচ্ছে করলে এটাতে কুমড়ো দিতে পারেন, আর ওলও দিতে পারেন। আপনারা যেরকম সবজি ইচ্ছে করবেন দেবেন, অন্তত 5 রকমের সবজি এতে দিতে হবে। এবার একটা প্রেশার কুকারে আমি ভেজানো ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখুন পুরীর মন্দিরে কিন্তু প্রেশার কুকার ব্যবহার করা হয় না, কাঠের জালে মাটির হাঁড়িতে রান্না করা হয়। কিন্তু আমাদের রান্নাঘরে আমাদের এই যা উপকরণ আছে সেই সব দিয়েই আমাদের করতে হবে। এবার একটুখানি আমি জল দিলাম, আন্দাজ মতন 1/2 কাপের মতন জল দিলাম, দিয়ে প্রেশার কুকারে আমি 2টো হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করব। দুটো হুইসেল হয়ে গেছে। এবার আমি একটু নারকোল নিয়েছি, নারকোলটা আমি মিক্সিতে কুড়িয়ে নেব বা বেটে নেব। পুরীর মন্দিরে কিন্তু মিক্সি ইউজ করা হয় না, কুড়ুনিতে করা হয়, কিন্তু আমরা বাড়িতে মিক্সিতেই করছি। এবার প্রেশার কুকারের ঢাকাটা খুলে দেখে নেব ডালটার কি অবস্থা। আমার ডালটা একটু আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা। ডালটা প্রায় 90%-এর মতন সেদ্ধ হয়ে গেছে, আর বাকি যেটুকু সেদ্ধ হওয়ার আছে সেটা আর একবার দেবো, আর একবার দিলে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি এবার আমার সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, যে সবজিগুলো করেছিলাম। এবার একটুখানি নাড়িয়ে দেবো। সবজি বলেছি আপনারা এর মধ্যে কুমড়ো এবং ওলও ইউজ করতে পারেন, মানে 5 রকমের সবজি কিন্তু দেবেন এটাতে। এবার আন্দাজ মতো নুন দিলাম, আর দেবো সামান্য একটু হলুদটা আপনারা ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন। আর দেবো একটু গুড়। এখানে কিন্তু চিনি ব্যবহার হবে না, একটু গুড় ব্যবহার হবে। গুড়টাও আপনারা যারা মিষ্টি খান না তারা অ্যাভয়েড করতে পারেন। অনেক জায়গায় ডালমাতে আমি দেখেছি মিষ্টি দেওয়া হয় না। বন্ধুরা যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। জগন্নাথ দেবের 56 ভোগ আপনাদের কেমন লাগছে সেটাও একটু আমাদের জানাবেন। আর যে বন্ধুরা নতুন এলেন তারা একটু সাবস্ক্রাইব করে স্মল বেল দিয়ে এর মধ্যে আমার সবজি এবং ডাল যেটুকু বাকি ছিল সেদ্ধ হওয়া সেটুকু সেদ্ধ হয়ে যাবে। আমি একটু স্টিম রিলিজ করে দিচ্ছি, তা নাহলে সবজিগুলো একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, উইচ ইজ নট ডিজায়ারেবল। এবার আমি একটু দেখে নেব আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবকটা সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যে কটা আমি দেখলাম, হ্যাঁ সবকটা সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বেগুনকে তো প্রায় মোটামুটি খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে সুন্দর সেদ্ধ। আর যা বলছিলাম বন্ধুরা, যারা পুরনো বন্ধুরা সঙ্গে আছেন তারা এমনই সঙ্গে থাকবেন। এবার এতে দিয়ে দিলাম 2 বড় চামচ নারকোল কোড়া। নারকোল কোড়াটা যেটা আপনাদের দেখালাম একটু আগে, মিক্সিতে কুড়িয়ে রেখেছি, সেই নারকোল কোড়া, ফ্রেশ নারকোল কোড়া দিলাম। আর দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এবার পুরোটা একবার খুব ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে এবার এখানে ফোড়ন দেওয়ার পালা। তার আগে আর একটা জিনিস দিতে হবে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, ডালমা মশালা। ডালমা মশালাটা হচ্ছে একটা ভাজা জিরে আর একটুখানি তার মধ্যে মৌরি, ভাজা জিরে আর মৌরি আমি শুকনো এতে একটুখানি নাড়িয়ে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়ে ওটা মিক্সিতে আমি বেটে নিয়েছি। মৌরি অ্যান্ড ভাজা জিরে এই দুটো আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে চালিয়ে নিয়েছি। 1.5 চামচের মতন দিলাম। এবার পালা হচ্ছে টেম্পারিং বা ফোড়ন দেওয়ার। এই ফোড়ন দেওয়ার জন্যে আমি এই ছোট্ট তড়কা প্যানে ছোট চামচের 3 চামচ ঘি দিলাম। এই তড়কাটা কিন্তু ঘিতেই দিতে হবে, তেলে এটা দেওয়া যাবে না। জগন্নাথ দেবের ঘি ভীষণ পছন্দের। এবার এইটাতে দিলাম একটা তেজপাতা, আর দেব 1.5 চামচ 5 ফোড়ন, আর দেব 1 চামচ মৌরি বা ফেনেল সিডস। 1 চামচ বড় চামচের, মানে মিডিয়াম চামচের 1 চামচ মৌরি দিলাম। দিয়ে এই ফোড়নটা খুব ভালো করে ঘিয়ের সঙ্গে ভাজা ভাজা করে, যখন ফোড়নের সুন্দর গন্ধ আসছে হয়ে গেল, ফোড়ন আমার দেওয়া হয়ে গেল। এবার ডালটা পুরো ভালো করে নাড়িয়ে নিয়ে আমি সার্ভ করব, কিন্তু সার্ভ করারও একটা টেকনিক আছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। জগন্নাথ দেবের ভোগের ডালমা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওপর থেকে একটু নারকোল কোড়া ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্যে।
আর এটা খুব ভালো একটা নাটি টেস্টও দেয়। আর এবার দেব আমি তুলসী পাতা দিয়ে জগন্নাথকে আপনারা এটা ভোগ নিবেদন করতে পারেন। তাহলে দেখলেন বন্ধুরা, পুরীর জগন্নাথের মন্দিরে ঠিক যেভাবে ডালমা তৈরি হয় সেটাই আমাদের কিচেনে আমরা প্রেশার কুকার, মিক্সি ইত্যাদির সাহায্য নিয়ে কীরমভাবে বানিয়ে ফেললাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগলো। যদি ভালো লাগে লাইকটা দিতে কিন্তু প্লিজ ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন, আমি জানার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।